ওয়াম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানির নাজগুন ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। শয়তান যখন তোমাকে আঘাত করে, তোমার অন্তরে বিনবিন করে ফিসফিস করে এমনভাবে তোমার অন্তরে কথা বলবে শয়তান, যেটা তুমি নিজে শুনতে পাও না কিন্তু বুঝতে পারো। শোনা যায় না কিন্তু বোঝা যায় যে এখানে একটা পরামর্শ আসছে। তা আল্লাহ বলেন, শয়তান যখন তোমাকে এভাবে তোমাকে যখন আক্রমণ করে, তোমাকে যখন খোঁচা মারে, আক্রমণ করে, তো ফাস্তাইজ বিল্লাহ, তখন তুমি আল্লাহর আশ্রয় কামনা করো। তুমি বুঝতে পারছো যে আমার মনের মধ্যে খারাপ চিন্তাটা কেন আসলো। একটা মেয়ে লোক যাচ্ছে, দেখছি আমি এখন চক্ষুটা নিচে নামাবো, মন বলে যে না দেখি না, কে না কে একটু দেখি আর একবার। এটা কিন্তু আবার মন বলে যে একটু দেখি। এই আবার যখন দেখি বলে, তখনই বুঝতে হবে এই শয়তান আমাকে খোঁচা মেরেছে, আল্লাহর আশ্রয় কামনা করতে কোনোভাবেই দ্বিতীয়বার আমি তাকাবো না। এই মনোভাব নিয়ে যদি আপনি চলতে পারেন, তা আপনার চোখের সুরক্ষা হলো। চোখ আল্লাহর কাছে আপনি বিক্রি করেছেন, আমি বিক্রি করেছি, এটা বিক্রি করা চোখ। কাজে এটা মালিকের অনুমতি ছাড়া ব্যবহার করলেই জিজ্ঞাসাবাদ। কি কথা বলতে পারছেন? আপনার আমার কাছে, আপনার আমার দেহে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো সংযুক্ত আছে, এগুলি সব মালিকের কাছে বিক্রি করা। মালিক বলছে আমার এই অঙ্গ প্রত্যঙ্গ এভাবে তুমি ব্যবহার করো, কিন্তু এর ব্যতিক্রম করলেই কৈফিয়ত। কেন করলে তুমি? কাজে এই জন্য আমাদের ইন্না সামাওয়াল বাসার আল ফুয়াদা কুল্লু নুলাইকা কান আনহু মাসুলা। চোখ, কান, হৃদয়, এ প্রত্যেকটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে এটাকে তুমি আমার কাছে বিক্রি করার পরে আমার হুকুম অনুযায়ী ব্যয় করছো না নিজের ইচ্ছায় তুমি এটাকে ব্যবহার করেছো। কাজে এগুলো কিন্তু খুবই সতর্কতার বিষয়। আল্লাহ বলেন, শয়তান যখন তোমাকে আক্রমণ করে, শয়তান যখন তোমাকে খোঁচা মারে, চিমটি কাটে, তখন তুমি আল্লাহর আশ্রয় কামনা করো। নিশ্চয়ই তিনি শ্রবণকারী এবং তিনি অবহিত। আল্লাহ শোনেন এবং জানেন, এবং আল্লাহ খুব কাছে আসে, বললেই আল্লাহ শুনতে পাবে। কথা বুঝতে পারছেন? আমরা তো মনে করি যে আল্লাহ তাআলা অনেক কত দূরে, শেষ রাতে প্রথম আকাশে আসে। তো প্রথম আকাশও তো আমাদের থেকে কত দূরে তা আমরা বলতে পারি না। কাজেই এটা হাদিসের কথা। আর আল্লাহর কোরআনের কথা হলো যে তোমার গলার কাছে আমি আছি। এরপর আপনার আর কিছু দরকার আছে? যার আল্লাহ কত দূরে থাকে, কত দূরের নাম হলো, এটার প্রয়োজন আছে? আল্লাহ নিজে বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার যে বড় ধমনীগুলি, বড় শিরা উপশিরাগুলি, যেই শিরা উপশিরাগুলি তোমার সমস্ত দেহে রক্ত সরবরাহ করে, তোমাকে বাঁচিয়ে রাখে, আমি তার চাইতেও তোমার চাইতে কাছে। তোমরা তিনজনে পরামর্শ করলে আমি আল্লাহ সেখানে চতুর্থ। এটা তো সরাসরি কোরআনে বলা আছে। এখন আল্লাহ আসমানে না কোথায়, এটা তো আপনার যেটা আমরা বুঝি না সেটা আমরা না বললেই পারি, যেটা স্পষ্ট বলা আছে সেটা আমরা বলি। আল্লাহ তো এখানে বলছেন, এবং তিনি বলছেন যে আমি শুনি এবং জানি। কাজেই তোমাকে শয়তানে আক্রমণ করছে, তুমি আমার আশ্রয় কামনা করো, তুমি আউযুবিল্লাহ পড়ো। এখন অনেকে বলে যে আমরা আউযুবিল্লাহ পড়বো, এত কোরআনে নাই। মানে তারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করেন এবং মনে করেন যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা এটা বেদাত। তা আমি তাকে বললাম যে আচ্ছা, আল্লাহ বলছেন যে তোমাকে শয়তানের খোঁচা মারলে তুমি আমার আশ্রয় কামনা করো। আমি এখন সেটা আরবিতে করবো না, আমি বলবো আল্লাহ শয়তান আমাকে আক্রমণ করছে, আপনি আমাকে রক্ষা করেন। তো এটা আল্লাহ শুনবে না? হ্যাঁ, তা তো শুনবে। তো এটা যদি শোনে, তো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির এটা বাংলা করেন, এটা আরবি ভাষা, এই কথাটা এরকমই। কথা বুঝতে পারছেন? মানুষ কিন্তু কিছু লোক আছে তারা খুব বেশি বুঝতে চায়। আপনি আল্লাহর কাছে বলবেন, এটা বাংলায় বললে হবে না। আপনাকে যে মুখস্থ করিয়া ওইটাই বলতে পারবেন না। আল্লাহ কি বলছে সেইটা আপনি পালন করেন, সেটা আপনার যে ভাষা সেই ভাষা আপনি বলেন, কোনো আপত্তি নেই। তো তাই যদি জায়েজ হয়, তাহলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা কেন জায়েজ হবে না? এমন বললে ভালো, হ্যাঁ এটা আল্লাহর আয়াত, এরা তারা বেদাত করছে, এই আউযুবিল্লাহ পড়ছে। কথা বুঝতে পারছেন? আসলে ওস্তাদ ছাড়া যারা কোরআনের মুফাসসির হইতে চায় বা গবেষক হইতে চায়, তারা বিভ্রান্ত। ওস্তাদ ছাড়া কোনো জিনিসের সঠিক জ্ঞান পাওয়া যায় না। এই পৃথিবীতে যত জ্ঞান আছে, এর শিক্ষক ছাড়া কোনো জ্ঞানের উচ্চশিখরে কেউ উঠতে পারে? বলেন, এই ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং যেটাই বলেন, ওস্তাদ ছাড়া কোনো শিক্ষা হয় না। এবার কোরআনের ওস্তাদ হলো স্পেশাল ওস্তাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রশিক্ষণ প্রাপ্ত।
যে আল্লাহ ছাড়া কারো কাছ থেকে শিখেন নাই, কাজে কোরআন তার কাছ থেকে শিখতে হবে। এবং কি বলে গেছেন, তিনি তো আমাদের মধ্যে নাই, তিনি যা বলে গেছেন তার সিনিয়র সাহাবীরা সেটা জানেন। কোরআনের কি ব্যাখ্যা করছেন এটা সবচেয়ে বেশি জানবে আবু বকর সিদ্দিক, জানবে হযরত আলী, জানবে ওসমান, হ্যাঁ এরা তো জানবে এগুলি সব। কাজে এইভাবে সিনিয়র সাহাবী যারা প্রাথমিক পর্যায়ে ইসলাম গ্রহণ করছে তাদের কাছ থেকে এই বিষয়গুলি আমাদেরকে জেনে নিতে হবে। কিন্তু একদল আছে সাহাবীদের কথা শুনবেই না, সাহাবীর কথা শুনবো কেন, ওমর ফারুকের কথা শুনবো কেন? এই কথাটা বললে সে দিনের মধ্যে আসে কি না সেটা চিন্তা করতে হবে। কেউ যদি বলে যে আমি ওমর ফারুকের কথা শুনবো কেন, ওমর ফারুক তারাবির নামাজ পড়তে বলছে, ওমর ফারুকের কথা আপনি শুনবেন কেন, আপনি কোরআন তো শুনবেন, তো কোরআনই তো বলছে আস-সাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি, সূরা তাওবা 100 নম্বর আয়াত, যে পূর্ববর্তী সিনিয়র আনসার মুহাজিররা তাদেরকে নিষ্ঠার সাথে আনুগত্য করতে হবে, এটা কোরআনে বলছে। তা আপনি ওমর ফারুককে মানবেন না, তাহলে আপনি তো কোরআনকে অস্বীকার করলেন। কাজে এই জন্য সিনিয়র সাহাবী যারা তাদেরকে সূরা হাসরেও এটা আল্লাহ এবার বলছেন, অন্যান্য আয়াতেও আল্লাহ এই কথা বলছেন, আমিনু কামা আমানান নাস, ওই মানুষেরা যে বিমান আছে সেভাবে তোমার ঈমান আনো। এই মানুষেরা কারা? সিনিয়র সাহাবীরা। আল্লাহ বলেন অমেন আয়াতিল লাইল ওয়ান নাহার অশামসু ওয়াল কামার, অমেন আয়াতিল লাইল ওয়ান নাহার, আর আল্লাহর নিদর্শনের মধ্যে নিদর্শন হচ্ছে রাত এবং দিন, অশামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র, এগুলি আল্লাহর নিদর্শন, এগুলি আল্লাহর সৃষ্টি, এগুলি আল্লাহর গোলাম নিদর্শন। এগুলি লা তাসজুদু লিশ-শামসি ওয়াল কামার, তোমরা চন্দ্র সূর্যকে সেজদা করবে না, ওয়াসজুদু লিল্লাহ, তোমরা সেজদা করবে আল্লাহকে। চন্দ্র সূর্য দিবা রাত্রি এগুলিকে সেজদা করতে আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে সেজদা করবে। কোন আল্লাহ? আল্লাযী খালাকাহুন্না, যে আল্লাহ এগুলিকে সৃষ্টি করছে। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, তোমরা যদি আল্লাহর ইবাদত করতে চাও তাহলে তোমরা চন্দ্র সূর্য দিবারাত্রি এগুলি অন্য কোনো বস্তুর তোমরা ইবাদত করো না, অন্য কোনো বস্তুকে সেজদা করো না, এগুলির যে স্রষ্টা আল্লাহ তোমরা তার সেজদা করো। পৃথিবীতে এরকম বহু জাতি আছে, এই যে লুনার, অ্যাপোলো হলো চন্দ্র দেবতা, লুনার সূর্য দেবতা, এই সমস্ত আছে না, যে বিভিন্ন মানে জাতিরা এগুলো পূজা করে। তা আল্লাহ বলছেন এগুলো তোমরা করো না, এটা নিষেধ, হারাম। তারপরে আল্লাহ বলছেন এখন আপনাদের সবার উপর সেজদা ফরজ হয়ে গেছে, যে কোনো মুহূর্তে সেজদাটা মসজিদ বসে করে যাবেন, বাকি রাখবেন, বাকি মন থাকে না, ছোটো ব্যাপার তো। আপনারা এই মসজিদ থেকে বের হওয়ার আগেই, নামাজের আগে বা পরে একটা ওয়াজিব সেজদা সবাই হয়েছে, এটা আপনারা দিয়ে দেবেন। তো আল্লাহ বললেন যে দিবারাত্রি চন্দ্র সূর্য অন্যান্য যা কিছু তোমরা বড় দেখো এগুলি সবই আল্লাহর সৃষ্টি, কাজে ওগুলিকে তোমরা সেজদা করবে না। তোমরা যদি আল্লাহর ইবাদত করতে চাও তো আল্লাহরই সেজদা করো, আল্লাহকেই সেজদা করো, আল্লাহকে সামনে রেখে, আল্লাহকে উপস্থিত মনে করে আল্লাহর কদমে তোমরা নিয়াত করে সেজদা করো। এটা একটা মনের কল্পনা যে আমি আল্লাহর কদমে সেজদা করছি, এটা একটা আনুগত্যের একটা নমুনা। এটা কদম আল্লাহর আসে কি না, আসে অবশ্যই, কিন্তু কোরআনে আছে না ইয়াউমা ইউকশাফু আন সাক, সেদিন আল্লাহ তাআলা পায়ের পোশাক উন্মুক্ত করবেন। তাহলে তো পায়ের কথা আমরা পাচ্ছি। আল্লাহর হাত, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল, এগুলো তো আমরা পাচ্ছি। এই জন্য আল্লাহর হাত পা আছে, কিন্তু তার বিবরণ আমরা দিতে পারবো না, কীরকম আছে এটা আল্লাহ জানে। যা বলছে ওইটার বেশি চিন্তা করাটাই আমাদের জন্য অপরাধ হবে, এ করা যাবে না। এখন আল্লাহ বলেন ফাইন ইস্তাকবারু, যদি আল্লাহকে সেজদা করতে কেউ অস্বীকার করে, অহংকার করে, ফাল্লাযিনা ইনদা রাব্বিকা, নিশ্চয়ই যারা তোমার রবের কাছে আছে ফেরেশতারা, এক হইতে সপ্ত আসমানে যত ফেরেশতারা আছে, ইউসাব্বিহুনা লাহু বিল-লাইলি ওয়ান-নাহার, দিবারাত্রি তারা সবসময় আল্লাহর পবিত্রতা জপনা করে, ওহুম লা ইয়াসামুন, তারা কখনো ক্লান্ত হয় না, ক্ষান্ত হয় না। তোমরা যদি না করো, তোমরা কয়টা মানুষ, এই পৃথিবী কতটুকু জায়গাতে কয়টা মানুষ তোমরা? এই আল্লাহর মহাবিশ্বে এই যে তার সপ্ত আকাশ, এটা কত বিশাল ব্যাপার। তা আল্লাহ বলেন তো রবের কাছে যারা আসে তারা দিবারাত্রি আল্লাহকে সেজদা করে, আল্লাহর পবিত্র জপনা করে, আল্লাহর স্মরণে তারা লিপ্ত থাকে, কখনোই তারা বন্ধ করে না এবং ক্লান্ত হয় না। আল্লাহর আরশ ঘিরে ফেরেশতারা আছে, তারা সবসময় আল্লাহর ইবাদত করে। আকাশের এমন এক বিলাসিত জায়গা ফাঁকা নাই যেখানে একজন ফেরেশতা অবস্থান করে না,
সমস্ত আকাশী উপরে ফেরেশতারা অবস্থান করছে এবং তারা আল্লাহর ইবাদতে মগ্ন আছে। কাজে তোমরা যদি আল্লাহর ইবাদত করো তো করো, না করো নাই করো, কিন্তু তোমাদের ইবাদতের খুব গুরুত্ব আছে, যেহেতু তোমাদের ইবাদতে বাধা আছে, আর অন্য প্রাণীর ইবাদতে কোনো বাধা নাই। কথা বলতে পারছেন? ফেরেশতারা ইবাদত করে, এখনো কোনো বাধা নাই, কিন্তু তোমার মানুষের ইবাদতে বাধা আছে। কাজে এই বাধাকে উপেক্ষা করে তোমরা ইবাদত করতে পারলে তোমরা পুরস্কার পাবে। আর যাদের ইবাদতে বাধা নাই তাদের জন্য নেয়ামত নাই, জান্নাত নাই। এটা কিন্তু বুঝতে হবে। এটা কিন্তু অনেকেই অনেক নিয়ে মানে মনের মধ্যে আপনার দুশ্চিন্তা বা খারাপ ব্যাপার, যে আমার আল্লাহ শয়তানটা কেন বানাইলো? শয়তান বানাইছে তো আপনাকে ভেস্তে দেওয়ার জন্য। শয়তান না বানাইলে আপনাদের ভেস্তে দেওয়ার কোনো প্রসঙ্গ থাকতো না। কথা বলতে পারছেন? শয়তানের কারণে তো আপনারা অনেক অতিরিক্ত ইবাদত করেন কিনা বলেন? আজকে ফালাক না আছে, ক্লাস পড়িয়ে শুইতে পারেন নাই, এই শয়তানে আপনাকে কোথায় নিয়ে গেছে, এই ফালাই দিয়েছে, এই হামলা করছে, এই আপনি চিৎকার করছেন, হ্যাঁ আল্লাহ এই এখন তাহলে শয়তান তো করছে, যেন উঠে আপনি ফালাক নাচ দোয়া আয়াতাল কুরসি এই পড়ে টুরে আপনি শুবেন কিনা? তাহলে শয়তান আপনার উপকার করলো কিনা? শয়তান যদি খোসাটা না মারতো তা আপনি তো এই দোয়া কালামগুলো পড়তেন না, আপনি ঘুমিয়ে থাকতেন। তাহলে শয়তানের ক্ষতির দিকটাই সব দেখেন, উপকারের দিকটাও দেখেন, যে শয়তান আপনার অনেক উপকার করছে, যে ও খোসা মারে বলেই তো আপনি আল্লাহর নামটাকে স্মরণ করছেন, যে আমি আল্লাহর নাম না নিলে ও খোসা আমাকে মারবে। এমনভাবে স্বপ্নে দেখাবে যাতে আপনি বিছনা থেকে পড়ে যান, খাট থেকে হটে যান, যদি একটা কিছু অঘটন ঘটাবার জন্য ওরা অনেক কলা কৌশল করে এই মস্তিষ্কের মধ্যে ঢুকে এখান থেকে তারপর ওখানে এই কুস্বপ্নগুলা এগুলা ঢেলে দেয় তারা। তো এই জন্য শয়তানের কারণেই তো আমরা এটা মানে জান্নাতে যাওয়ার যে উসিলাগুলি আছে তার মধ্যে ওটাও একটা ছোট বড় উসিলা, যে ওর কারণেই তো আমরা নিজের এত সতর্ক হচ্ছি, যে আমরা সতর্ক না হলেও আমাদেরকে আক্রমণ করছে। তাই আল্লাহ বলেন যে তোমরা সর্বদা আল্লাহর স্মরণে থাকো। আল্লাহর স্মরণে থাকা এটা খুব সোজা। আপনি আপনার কাজকর্ম করেন, বন্ধুর আলাপ শোনেন, তার মধ্যেও আপনার হৃদয়ের মধ্যে আল্লাহর স্মরণ থাকতে পারে না? আপনি আপনার কাজ করছেন, অন্তরের মধ্যে আল্লাহর স্মরণ থাকতে পারে। কাজে এইভাবে সবসময় আল্লাহকে স্মরণে রাখেন, এই অন্তরের মধ্যে আল্লাহ ছাড়া যেন অন্য কারো স্থান না পায়, শয়তান ঢুকতে না পারে। শয়তানকে ঢুকতেই দিবেন না, এখানে দূরে রাখবেন। আর আল্লাহর জিকিরে লিপ্ত থাকলেই ও দূরে থাকবে। অমেন আয়াতি আন্নাকা তারাল আরদা খাসিয়াতান ফাইজা আনজালনা আলাইহিল মা আহতাজ্জাত ওয়া রাবাত ইন্নাল্লাযী আহইয়া লা মুহিল মাউতা ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তার নিদর্শন বর্ণনা করছে। অমেন আয়াতি, আল্লাহর নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হচ্ছে এই, আন্নাকা তারাল আরদা খাসিয়া, যে নিশ্চয়ই তুমি দেখতে পাই পৃথিবীকে সংকুচিত, শুকাইয়া সংকুচিত হয়ে গেছে, এবং যার জন্য তা সে ফেটে গেছে, এক অংশ অন্যের সাথে মিলিতও থাকতে পারছে না। সংকোচনের জন্যই কিন্তু মাটিটা ফাটে, সংকুচিত হওয়ার জন্যই মাটিটা ফাটে যায়, মানে এক অংশতে আরো পৃথক হয়ে যাচ্ছে। তা আল্লাহ বলেন তার নিদর্শনে তুমি পৃথিবীকে দেখবে সংকুচিত। ফাইজা আনজালনা মা আহতাজ্জাত, যখন আমি তার উপরে পানি বর্ষণ করি তখন সে আন্দোলিত হয়, রবাত ফুলে যায়। পানি বর্ষার পরে মাঠে যে বড় বড় ফাঁকা থাকে, এই ফাঁকাগুলো থাকে আর বর্ষায় থাকে না। আল্লাহ বলেন আমি যখন পানি বর্ষণ করি তখন সে এহতাজাত মানে সে নরচর করে, রাবাত ফুলে যায়, বাড়ে। তো মাটিটার নরচর তো আমরা দেখতে পাই না, আমরা দেখি যে বড় বড় ফাটা ছিল, মাঠ এখন ফাটা নাই। তা আল্লাহ বলেন মাটিটা এহতাজাত মানে এটা নড়ে এবং বাড়ে। ইন্নাল্লাযী আহিয়াহা, নিশ্চয়ই যে আল্লাহ মাটিকে জীবিত করেন, লা মুহিল মাউতা, সে আল্লাহ মৃতকেও জীবিত করবেন। এই মরা মাটিকে, যে মাটি কোনো কিছু উৎপাদন করতে ক্ষমতা রাখে না, এই বৃষ্টির পরে ওই মাটি থেকে সব ধরনের উদ্ভিদ বের হয়ে আসে। তা আল্লাহ বলেন যে আল্লাহ মৃত মাটিকে জীবন শক্তি দান করে তার থেকে উদ্ভিদ সৃষ্টি করেন, সেই আল্লাহ তোমাদেরকেও হাসরের ময়দানে তুলবেন। হাসরের ময়দানে এক পশলা বৃষ্টি বসার পরেই আমরা মাটি ফুটে বের হব, যেটা আপনারা শুনেছেন। দ্বিতীয় সিংহার ফুৎকার পরে সমস্ত মানুষ পৃথিবীতে বের হওয়ার জন্য রেডি হয়ে যাবে। একটা সন্তান মায়ের পেট থেকে পৃথিবীতে আসার আগে যখন সম্পূর্ণ রেডি হয়ে যায়, তার হাত পা গঠন প্রণালী, তারপরে চোখ টোক সব রেডি, হৃদয় নব সব রেডি, এরপরে পৃথিবীতে বের হয়ে আসে। আর আমরা হাসরের ময়দানে
ইসরাফিলের 2টা সিংকার ফুৎকারের মধ্যে আমরা মাটির মধ্যে ওই রকম রেডি হয়ে থাকবো সব। পৃথিবীতে আমরা মায়ের পেটে সম্পূর্ণ প্রস্তুত হয়ে ওর থেকে বের হয়ে আসি, আর হাসরের ময়দানে মাটির মধ্যে আমরা রেডি হয়ে যাব। মনে আছে কথা এগুলি আমি বলছি? মাটির মধ্যে আমরা সব রেডি হয়ে যাব। প্রথম সিংহার ফুৎকারে রুহু আসবে, দ্বিতীয় সিংহার ফুৎকারে নফস আসবে, তাহলে আমরা পূর্ণাঙ্গ মানে জীবন লাভ করলাম মাটির মধ্যে। ওই মাটিতে আল্লাহ বৃষ্টি বসাবে, আমরা ফুটে ফুটে বের হয়ে যাব। বাস, এটা খুব সহজ পদ্ধতি আল্লাহ। তো এভাবে আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকে বললেন। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। কাজেই এটা আল্লাহর একটা ইচ্ছা যে তিনি তার পরিচয়, তার গুণাগুণ, তার মহত্ব এগুলি তিনি পৃথিবীর বুকে সৃষ্টিকুলে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রথমে তো আকাশ পৃথিবীর কাছেই আমানত পেশ করছিলেন। তারা অস্বীকার করছে, এরপর আল্লাহ আদম সৃষ্টি করে আদমের মাধ্যমে এই জিনিসটা তিনি পৃথিবীতে প্রচার করতে চান। অর্থাৎ আমরা আল্লাহর চাকুরি গ্রহণ করি, আমরা আল্লাহর পক্ষে এই কাজটা করব। আপনার মালিকের কাজ আপনি করবেন না? আপনি যদি স্কুলে চাকরি করেন বা যে কোনো ফার্মে করে, আপনার মালিকের হুকুম মানবেন না? কাজে আল্লাহ তাআলার চাকুরি আমরা নিয়েছি, যে তার গুণাগুণ মহত্ব, এই পৃথিবী তার, এই সৃষ্টি তার, সব কিছু তার, তিনি সবার বড়, সবার শ্রেষ্ঠ, আল্লাহু আকবার, এগুলো আমাদের প্রচার করতে, এগুলো আমাদের বলতে হবে। এই চাকুরি করলে যিনি এত সম্পদের মালিক, সে আমাদেরকে বলছে যে দুনিয়ায় দিলাম তো দিলাম, পরকালে আরো অনেক তোমাদেরকে দিব। চাকরি করে ওখানে গেলে 8টা গ্রেডে আপনি জান্নাত পাবেন। 8টা বেহেশত মানে বেহেশত বেশি না, অনেকে বেহেশত তো বেশি, বেশি লোক বেহেশতে না, বেহেশতে 8টা স্তর, আর দোজখের স্তর হলো 7টা। যে কোরআনেই বলা আছে, লাহা সাবাতু আবাবেন লিকুল্লি বাবে মিনহুম জুজুম মাকসুম, দোজখ সম্পর্কে বলা হয়েছে যে দোজখের 7টা দরজা। মনে করেন আপনার সিঁড়ি রুমে ওইখানে আপনি এমন সুন্দর করছেন যে 7টা দরজা আছে, এক একটা দরজায় একটা ফ্লোর আছে। এর থেকে আপনি বোঝেন যে আল্লাহ তাআলা বলছেন যে দোজখের 7টা দরজা, প্রত্যেকটা দরজার এক একটা এরিয়া আছে, জোন আছে। কথা বলতে পারছেন? এইভাবে 7টা জোন জাহান্নামের। যে আল্লাহ মৃত পৃথিবীকে সঞ্জীবিত করেছেন, সে মৃতকে জীবিত করবেন। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা, নিশ্চয়ই যারা আমার আয়াতগুলির বাঁকা অর্থ করে। আয়াতগুলির বাঁকা অর্থ করবে সোজা, বাঁকা অর্থ করা যাবে না। কথা বলতে পারছেন? আমি যা নিষ্কারের শুরুতে আমি বলছি বাঁকা অর্থ। একজনের মসজিদে এসে বলে যে আমরা হিজরত করছি, আপনারা আমাদেরকে নসরত করেন, মানে আমি হিজরত করে আসি, এখন আপনি আমাকে সাহায্য করেন। এটা কোরআনের বাঁকা অর্থ। কাজেই মক্কা বিজয়ের পরে আর হিজরত নাই। আপনি কোথা থেকে হিজরত করলেন? মক্কা বিজয়ের পরে আল্লাহ ঘোষণা করলেন যে এখন আর হিজরত নাই। তার কারণ এখন সম্পূর্ণ একটা স্টেট, যতক্ষণ মক্কা বিজয় হয়নি ততক্ষণ পর্যন্ত মক্কা মদিনা আলাদা ছিল, হিজরত করা ফরজ ছিল। মক্কা বিজয়ের পরে আর হিজরত নাই, আর হিজরতের মর্যাদাও নাই, আর আনসার হওয়ার কোনো সুযোগ নেই। মুহাজির না হইলে আনসার সাহায্য করবে কাকে? তো এখন যদি আপনি মনে করেন বাড়ি থেকে এখানে আসছেন, এখন যদি বলেন যে আমি হিজরত করছি, আমাকে নসরত করেন, তাহলে আপনি কোরআনের বাঁকা অর্থ করলেন না? হ্যাঁ, তাবুক যুদ্ধে আল্লাহ বলছেন যে তোমাদের কাছে হালকা অস্ত্র বা ভারী অস্ত্র যার কাছে যা আছে, তোমরা অল্প বয়সী বৃদ্ধরা সবাই বের হও, ইনফিরু খেফাফাও আছে কালা। এখন আপনি বলেন যে তোমার পয়সা পাতি কম যদি থাকে, বিশ্বাস আসবাবপত্র কম থাকে, তো যা আছে এই নিয়ে তুমি বাইর হও। এগুলো কোরআনের বাঁকা অর্থ না? কি কথা বোঝেন না? কোরআনে যেটা স্পষ্ট বলা হয়েছে যে তোমার তাবুক যুদ্ধে রওনার সময় আল্লাহ আয়াত নাযিল করেছেন, ইনফিরু খেফাফাও আছে কালা, যে তোমরা বের হয়ে পড়ো, যার যা আছে তাই নিয়ে বের হও। 30,000 সৈন্য নিয়ে আল্লাহ রসুল তাবুক প্রান্তে যুদ্ধে গেছিলেন। তো সেই সময় আল্লাহ তাআলা বলছেন যে তোমার কাছে যার যা আছে, ভারী অস্ত্র হালকা অস্ত্র যার যা আছে, এবং তোমরা আবার বিরুদ্ধে বৈদ্য সকল শ্রেণীর লোক তোমরা বের হও, এইটা আল্লাহ বলছেন। এখন আপনি বলেন যে তোমার কাছে যা আছে, পয়সা পাতি কম বেশি যা আছে, এগুলি বাইরে হও, আল্লাহ তোমারে খাওয়াইবে। কি এ অর্থ কেন করেন? আপনি আপনার কাজ করেন, যেটা করতে চাচ্ছেন করেন, ফলাফল আল্লাহর হাতে। কিন্তু আমরা কোরআনকে এইরকম মানে কোরআনের খারাপ অর্থ বা বাঁকা অর্থ করেন কেন করেন? দেখেন আল্লাহ কি বলছে, ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা, যারা আমার আয়াতগুলোর বাঁকা অর্থ করে। এ হলো বাঁকা অর্থ। অর্থ কইলে এলো সিনা, এর মানে হলো তো পিঠ ধরে, আল্লাহ পিঠ ধরতে গেছে। কোন মা সাদিকিন,
আল্লাহ বলছেন সত্যবাদীদের সাথী হও। এই যে আল্লাহ বলছে কোনো মাস সাদিক মানে পিঠ ধরতে হবে, মানুষকে কোরআন দ্বারা বুঝে পিঠ ধরতে হবে। কথা বুঝতে পারছেন? এগুলোর নাম কি? এলহাদ। লহদ কবর তো এদেশে হয় না। লহদ কবর বোঝেন? কবরটা সমানভাবে নিচে যাওয়ার পরে কবরের নিয়ম হলো যে কবরের নিম্ন স্তর হলো নাভি পর্যন্ত, এর চাইতে কম গভীর করলে এটা কবরের মধ্যেই পড়বে না। বক্ষস্থল মধ্যম মাথা বরাবর গভীর করা এটা উত্তম। তা আমার দেশে এমন সমস্যা যে আমার দেশে অনেক সময় পানি থাকে, বিশেষ করে আমাদের যেসব অঞ্চলে আমরা বসবাস করি সে অঞ্চলে কিন্তু কবরকে আমরা মানে সুন্নাত তরিকে আমরা কবর করতে পারি না। তার কারণ বর্ষাকালে কোনো মানুষ গেলে এই 1 ফুট খুঁড়লেই পরে বরবর করে পানি সব বেরিয়ে আসে। কিন্তু নিয়ম হলো এটা। তো এখন এই কবরটাকে আপনি সমানভাবে খোঁড়ার পরে আপনি পশ্চিম দিকে ঢালু করবেন, যাতে মুর্দাকে রাখলে এরকম কাইত হয়ে থাকে, ওদিকে কেবলামুখী হয়ে যেন থাকে। এই জন্য যে ঢালু করা হয় এইটাকে বলে লহদ, মানে সোজাকে তুমি একটু কাত করে দিলে, বাঁকা করে দিলে, এই লহদ। এর থেকে এলহাদ বাঁকা অর্থ। তো আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা, যারা আমার আয়াতগুলির বাঁকা অর্থ করে, লায়ুখফাউনা আলাইনা, আমার থেকে তারা গোপনে না, আমার অদৃশ্যে না, অগোচরে নয়, আমি জানি কে করে এটা। কথা বলছি, আপনারা তো বোঝেন না। আল্লাহ বলেন আমার এরা অগোচরে নয়। এখন সামনে কি বলেন? আফামাইউলকা ফিন্নারে খায়রুন, আগুনে নিক্ষিপ্ত হওয়া কি ভালো? আম্মা ইয়াতি আমেনা ইয়াউমাল কিয়ামা, অথবা কিয়ামতের দিন আল্লাহর কাছে নিরাপদে উপস্থিত হওয়া ভালো? কোনটা ভালো? কোরআনের বাঁকা অর্থ করো, হ্যাঁ, এ মালুমা আসে তুমি যা ইচ্ছে তাই করো, ইন্দ্রবিমা তা মনোরা বাসির, আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে সব কিছু দেখছেন। এর ব্যাখ্যা আরও করতে হবে, বাঁকা অর্থ কোরআনের কারা কারা করে। কথা বলতে পারছেন? এটা আপনারা বুঝতে পারবেন যে বাঁকা অর্থ না সোজা অর্থ, এটা ইনশাল্লাহ বুঝতে পারবেন।